সুন্দর মনোমুগ্ধকর, দেখেন কি সুন্দর পরিবেশ, বিশাল বড় এই বিহার বন। ভগবান এখানে প্রতিদিন বিহার করেন। আর এখানে অনেক ময়ূর, শত শত ময়ূর আছে। ময়ূরের ডাকে মনোমুগ্ধকর এক পরিবেশ সৃষ্টি হয়। আর এখানে অনেক গোশালা আছে। গাভীগুলো যখন ছাড়ে সকালবেলা, তখন মনে হয় যে এখানে ভগবান গোচরণ করছেন, সেই পরিবেশটা সৃষ্টি হয়। আর এখানে দেখেন জামুন গাছে কত জাম ধরছে, যখন গাছে পাকবে না এই জামগুলো যে কি মিষ্টি। হ্যাঁ, বৃন্দাবনে প্রচুর জাম গাছ আর নিম গাছ, এই জন্য এই যে জামের অভাব নাই। এই যে আপনার কদিন পরে জামগুলো পাকবে আর আমরা সমানে গাছে উঠে উঠে গাছের নিচ থেকে সমানে খাবো। কৃষ্ণ এইভাবে ফল ফুল আদি পেরে পেরে খেতে। এই গাছটার মধ্যে যেমন এটা থেকে খাইছে প্রথমে বৃন্দাবনের জাম গাছের অভাব না। না, এটা ওই যে যশোদামা যখন আমরা শুনি না, আরেকটু বলুন যে এই জামুন গাছে খাওয়ার জন্য সেই গাছ না অন্য ওগো আমরা শুনি না, আরেকটু বলুন। বলছি এটা যে বিহার বন, এখানে ভগবান বিহার করছিলেন। আর এখানে হরে কৃষ্ণ। প্রভু ওখানে সবাইকে এই জায়গার কথা শোনাচ্ছেন। আমি একবার একটুখানি শুনে নিয়ে এদিকে চলে এসেছি। মানে মা আছে এদিকে, কি করছে সেটাই দেখতে এসেছি। নিশ্চয়ই ইন্টারেস্টিং কিছু। আচ্ছা, আমরা এখানে ময়ূর দেখতে এসেছি। আজ হচ্ছে না এখানে কি সুন্দর পেখম তুলেছিল। ওই যে দেখতে পেয়েছি দূর থেকে কাঁচাগালারা পালিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে হেঁটে। এখানে তাপ পড়ে গেছে না, ওইদিকে আমার ফটো তুলছে। আরো বছর পড়াই জল দিয়ে ধুয়ে এসো মা, এসো। দেখতে তো পাচ্ছি, কিন্তু এখন আমরা ছোট্ট মতন একটা গাছের ফাঁক দিয়ে এই যে এইখানটাতে একটা ছোট্ট ময়ূর আছে। অনেক বড় ময়ূর, কিন্তু দেখা যাচ্ছে না স্পষ্ট। ওই কোনাতে ওখানে একটা, এই যে এইখানটায় ময়ূর আছে। এই যে বিহার বনের মধ্যে রয়েছে মন্দিরটা, যেটা এখন দর্শন বন্ধ হয়ে গেছে। ভগবান মাতৃ ঘুমাই হরে কৃষ্ণ। হলো বিহার বনের গোশালা। কানে একটা দুল পরানো, হাজার হাজার গরু আছে।
হাজার হাজার গোমাতা আছে। সবগুলোর নাম আছে আলাদা আলাদা। करते जाओ बार बार सेवा बाबा सब রাখতে মধ্যখানে থাক, আমি একটা করতে দেবো, একটা করতে দেবো। এখন আমরা এসেছি অক্ষয় বটে। প্রভু এখানে বসে আছেন, আমার মা এখানে ফটো তুলছে। কিসের ফটো তুলছো মা? অক্ষয় বটের? ওকে। এই শিকড়ের মাঝে ভগবান যখন গোচরণ করতে আসতো এখানে, হ্যাঁ, তখন কি করতেন, এই গাছের শিকড়গুলোর মাঝে পোলটা পোলটায় বাইন্ধে রাখতো। খাওয়ানগুলো কি করতো, খাওয়ার দিয়ে নিয়ে আসতো না, গোচরণ করতো, সেই খাওয়ানগুলো ওরা কি করতো, পোলটা পোলটা এখানে মাঝে বেঁধে রাখতো। ঠিক আছে, বেঁধে রেখে ওরা গোচরণ করতো। আর এখানে কুস্তি মার খেলতো। কি খেলতো? হ্যাঁ, এখন ও কে কার শক্তি বেশি, হ্যাঁ, কি মধুমঙ্গলের শক্তি বেশি না বলরামের শক্তি বেশি, না শ্রীদামের শক্তি বেশি, না সুদামের শক্তি বেশি, না কৃষ্ণের শক্তি বেশি, এরা একটা একটা প্রস্তাব করছে, ওই ওই এরকম করে, হ্যাঁ, কুস্তি মার খেলতো এখানে। আর এখানে খাওয়ানগুলো এই পোলটা পোলটা এখানে গাছের মাঝে দুলানো থাকতো। বুঝতে পারছেন? জয় অক্ষয় বট কি, চিন্তা করেন, এটা গাছটার সৌন্দর্যটাই চিন্তা করেন না, কত সুন্দর। সেইটা এইটা অক্ষয়, এখন সেটা এই সে 5,500 চলে যাব। ওই যে একটা বাউন্ডারি দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন? ওখানে হচ্ছে গিয়ে, এখান থেকে দেখেন, ওটা হচ্ছে গিয়ে আপনার গুঞ্জাবন। কি বন? গুঞ্জাবন। গুঞ্জাবন। এই যে কৃষ্ণ গুঞ্জা তুলে তুলে রাধারানীর জন্য মালা বানাইছিল। রাধারানী না, কৃষ্ণই কি করছে, রাধারানীর জন্য গুঞ্জা দিয়ে মালা বানাইছিল। বুঝছেন? গুঞ্জাবন, হ্যাঁ, ওটা হচ্ছে গুঞ্জাবন। ওখানে অনেক গুঞ্জা গাছ ছিল তখন। ওই গুঞ্জা গাছের ইয়েগুলো, পুঁতিগুলো পুঁতির মতো দেখতে, অনেক অনেকটা আছে মুখের মাঝে সাদা, কিন্তু মুখের মাঝে লাল লাল, আবার অনেকটা আছে কালো। হ্যাঁ, তো এই গুঞ্জা দিয়ে রাধারানীর জন্য কৃষ্ণ মালা বানাইছিল। জয় গুঞ্জাবন কি। গাছটার সৌন্দর্য দেখলে অবাক লাগে। হরে কৃষ্ণ। অক্ষয় বট কত সুন্দর দেখতে। না তুমি না আমার কইতে না রাধে রাধে। একসঙ্গে বসে আছে। বসো 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 বসো। না না।